কি বাবা বইসা রইছ? আচ্ছা বইসা রাখো। কই যাইতেছেন? মসজিদে যাইতেছি, নামাজের সময় হয়েছে তো এই মসজিদে যাইতেছি। তোরে তো কোনো চান্দাল বাজার নেই। চিন্তা করো না, 27 রোজায় যে হাদিয়াটা পাবো সেটা দিয়ে বাজার করব। 27 রাত্রি তো অনেক দেরি, এতদিন আমরা কি খাবো? 6,000 টাকা বেতন পাইছিলাম, তা তো সব শেষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, আল্লাহ তাআলাই আমাদের রিজিক দিবে। আপনি মসজিদের কমিটিকে বলেন বেতন বাড়ানোর জন্য। 6,000 টাকায় কি সংসার চলে? না, আমি তাদেরকে কোনো কিছু বলতে পারবো না, তারা খুশি হয়ে যা দেয় তাই আলহামদুলিল্লাহ। নুরেরও তো লেখাপড়ার খরচ আছে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলাই আমাদেরকে চালাবেন। সবাই তো ঈদের মার্কেট করতেছে, আমারও তো কবে করবো? তুমি কোনো চিন্তা করো না, 27 রাত্রে যে টাকা হাদিয়াটা পামু ওটা দিয়ে তোমার ঈদের মার্কেট করে দিবি। 27 রাত্রির আগে যদি জামা সব শেষ হয়ে যায়? তুমি কোনো চিন্তা করো না বাবা, আল্লাহ তাআলা তোমার জন্য জামা রাখবেন। আচ্ছা মাহিমা, তাহলে থাকো তোমরা, আমি মসজিদে যাই। আম্মা আম্মা আমার ঈদের জামা কিনে দিবা না? হ বাবা কিনে দিমু, তোমার সুন্দর দেখে একটা শার্ট কিনে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, নামাজে যাই, নামাজের সময় হয়েছে। না ভাই, এখন কাজ আছে, বাড়িতে যাইতে হবে। ভাই কাজটাই আগে না, নামাজটা হলো আগে। আল্লাহ তাআলা বিধান দিছে, তার বিধান মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো এখন তো রমজান মাস, রমজান মাসে নামাজ না পড়লে তো হবে না। তাহলে আসেন ভাই, নামাজে যাই। পরে নামাজে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আইসেন, অনেক ফায়দা হবে। শোন বাবা, অনেক দিন ধরে তোর বোনের বাড়ি যাস না। তোর বোন কেমন আছে, ভালো আছে নাকি কেমন আছে দেখাই গা। আচ্ছা ঠিক আছে মা, আজকে তাহলে যাই। আচ্ছা। বাবা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস ভাই? ভালো আছি আমি। মামা তুমি কেমন আছো? ভালো আছি। আয় ভাই ঘরে যাই। ঘরে তো কোনো বাজার নাই, চাইল ডাইল কিছুই নেই, বাইতে এইরো বাইতে তারে কি খাওয়ান দিবি? যাই কোনো বাইর যাইয়া একটা চাইল করছো বাইক নেই। তুমি কই গেছিলা? বাড়িতে আমার ছোট ভাই আইছে, পাশের বাড়ির ভাবির কাছে গেছিলাম চাইল করজ চাইতে, তা দিল না। তো ভাবি কি বললো? ইয়ার আগেও 1 কেজি চাইল করজ আনছিলাম, সেটা দেওয়া হয় নাই, তাই দিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, দেখি আমি কিছু একটা ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি তো একটা বিপদে পড়ছি। তাহলে কি বিপদ হুজুর বলেন। সেক্রেটারি সাহেব আমার বাড়িতে মেহমান আইছে, তো আমাকে কিছু টাকা অগ্রিম দিবেন, মাস শেষে বেতনে থেকে টাকা কাইটা রাখবেন। হ্যাঁ মনে হচ্ছে ভালো কথা। তাহলে আমি কি করবো? এখনো তো কোনো টাকা কালেকশন হয় নাই। 27 রাত্রের আগে আমি টাকা দিতে পারবো না। বাড়িতে মেহমান আইছে, কি যে করুম। ইমাম সাহেব, দরকার বলে ইমামতি ছেড়ে দেন, তো আমার প্যারা দেন না ভাই। ঠিক আছে ভাই, আপনি আর রাগ করেন না, কি যে করুম। আপনি কি করবেন রান্না বুঝেন গা, আমার তারা আছে, আমি যাই। বাড়িতে বাবা মা কেমন আছে? ভালো আছি। তাহলে আমি কাজ করবো, তুই যা ঘরে যা শুয়ে থাক। এই নাও, এখানে চাল আর ডিম আছে, এটা নিয়ে রান্না করে ওকে খাওয়াবো। বলছিলাম না যে আল্লাহ তাআলা এক না এক ব্যবস্থা করে দিবেন।
এক কেজি চাল আর একটা ডিম তুমি কোথা থেকে আনলা? কোনো দোকানদারই তো বাকি দিতে চাইলো না, অনেকেই তো টাকা পায়, পরে অনেক বলার পর, অনেক বুঝানোর পর পরে শোনা যে 1 কেজি চাল আর একটা ডিম আনতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না করো গা, আমি মরছি দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সিগারেটের সাপ মেজাজ তো গরম কে? আর করেন না সভাপতি সাহেব, এমন সাহেবের তো চাইলে খেলি টিয়া করে। এ হুজুর মানুষ এত টিয়াতে কি করে? এইটাই তো করলো। ওই যে হুজুর সবাই কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? ঠিক কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মৌলবী সাহেব, আপনি তো টিয়া করুন কে? আপনি এত টিয়াতে কি করবেন? আমার বাড়িতে মেহমান আইছিল, তাই কিছু অগ্রিম টাকা চাইছিলাম আমি। বাড়িতে মেহমান আইছে ভালো কথা, দোকান থেকে বাকি নেন। আসলেই অনেক দোকানদারে টাকা পায়, কেউ বাকি দিতে চায় না। তাইলে আমরা কি করবো? আর কিছু করতে হইবে না, আল্লাহ ব্যবস্থা করবে। আসেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাই। আচ্ছা দুলা ভাই, তাহলে আজকে যাই গে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আইসো, কষ্ট করে গেলাম। না না দুলা ভাই, না না মামা, আজকে তুমি যাও না। না না ভাই না, আমি আবার আসি রে। আচ্ছা, আব্বা আম্মা আসে না কেন? তারা কি কোনো কারণে রাগ করছে নাকি? আব্বা আম্মাই তো আমাকে তোমাদের বাড়িতে পাঠাইছে। আচ্ছা ভাই, আজকে তাহলে যা, আবার আসিস। আচ্ছা আমি গেলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার ডাকছেন? হুজুর ডাকছে আপনাকে। হ্যাঁ বলেন। ইমাম সাহেব, আমাদের ছোট সমাজ তো বেশি কালেকশন হয় নাই, যা দিব কষ্ট করে রাখি। হুজুর সাহেব, একটা কাজ করলে ভালো হতো আগে। নয় মসজিদে জিলাপির ব্যবস্থা করতাম, নয় লাইট ওইটা মসজিদ সাজাইতাম, তাহলে মানুষ বেশি হইতো, কালেকশনে বেশি হইতো। আসলেই মসজিদে এই জিলাপির লোক দেখাইয়া মসজিদ সাজাইয়া লোক আনতে হয় না। হুজুর সাহেব 3000 টাকা করছে, হাতে রাখেন। যাক আলহামদুলিল্লাহ। এই 3000 টাকা আমরা আপনাকে হাদিয়া হিসাবে দিলাম। আচ্ছা যা উঠছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 3000 টাকা দিয়ে এদের কিছু বাজার করতে হবে এবং ছোট ছেলের জন্য কিছু কাপড় কিনে দিতে হবে। এই কাজে বাকি নিছু হই, টেহাদের খবর নাই। 2900 টাকা বাকি রইছে, টেহা না দিলে আজকে জমা দিব না। আচ্ছা ভাইয়া, আপনাকে কিছুদিন পরে টাকা দেই। না না না, আর কোনো সময় দেওয়া হবে না, আমাকে এক্ষুনি টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধরেন। তাহলে আপনারা থাকেন, আমি বাড়িতে যাই। কি ইমাম সাহেব, আপনাকে না কালকে আমাদের বাড়িতে দাওয়াত দিলাম, আপনারা দেখি আমার বাসায় যে ঈদের দাওয়াত খাবেন। না, আমি যেতে পারবো না। কেন, আপনি কি আমাদের উপর রাগ করেছেন? আসলে ব্যাপারটা এরকম না, আমার বাসায় আমার বউ পোলাপান না খাইয়া রয়েছে, আমি তাদের রেখে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবো না। নমসাদ, আপনার সাথে সিরাইতে 70 টাকা দিলাম। সেই টাকা দিয়ে কি করছেন? আসলে যে টাকা দিচ্ছেন আপনারা, এই টাকা দিয়ে কি আর সংসার চলে? দোকানে অনেক টাকা বাকি ছিল, ওই টাকাগুলো পরিশোধ করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আসলে কিন্তু আমরা কিন্তু কামটা ঠিক করতেছি না। ঠিক বলছেন। এখন আমাদের কি কিছু করতে হবে সভাপতি সাহেব? ঠিক বলেছেন। এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য ডাকছেন আপনারা সবাই আমাকে? সাহেব, আসলে আমরা ভেবে দেখলাম 6000 টাকার আপনার সংসার চলে না, তার জন্য সাহেব আপনার জন্য এই দোকানটা দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজ পড়াবেন আর এই দোকান চালাবেন। আপনার জন্য আর একটা খুশির খবর আছে, আজকের দিকে আপনার বেতন 10,000। আর একটা সুখবর হলো, আপনার বউর জন্য একটা সেলাই মেশিন কিনে দেবো, সেই সেলাই মেশিন দিয়ে আপনারা সংসার চালাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, নামাজের সময় হয়েছে, সবাই নামাজ যাবে।